হাই গাইস, ইটস মি দুশু ফ্রম দুশুস ক্রিয়েশন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের যে ব্লগটা, ওই ব্লগটা হচ্ছে নওগাঁ যাওয়ার ব্লগ। অ্যান্ড অবশ্যই আপনারা থাম্বনেল দেখে এসেছেন, তো আপনারা জানেন। অ্যান্ড নওগাঁ যাবো আমার বোনের ওরিয়েন্টেশনের জন্য। যারা আমার চ্যানেলে রেগুলার তারা জানেন আমার বোন নওগাঁ মেডিকেলে চান্স পেয়েছে এবার, তো এর জন্যে আর কি যাবো। অ্যান্ড আপাতত আমরা অনেক রাশে আছি, আপনাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আমাদের ট্রেন হচ্ছে 8টা বাজে, আর এখন অলরেডি 6:30টার মতো বাজে। আমাদের বাসা থেকে হচ্ছে আধা ঘন্টার মতো লাগবে যেতে, তো আমাদের 7টা বাজে বের হওয়া লাগবে। সো দ্যাটস ওয়াই অনেক রাশে আছি। একটু পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা রেডি হয়ে গিয়েছি অ্যান্ড আমরা এখন বের হব। অ্যান্ড আপনারা যারা আমার চ্যানেলে নিউ তাদের জন্য বলছি আমরা কেন নওগাঁ যাচ্ছি। আমার বোন হচ্ছে এইবারই নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের কয়েকবারই আসা যাওয়া করতে হচ্ছে নওগাঁতে। অ্যান্ড এখন যাচ্ছি কারণ হচ্ছে ওর ঈদের আগে 2 দিন ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাস, অ্যান্ড আরও 2 দিন ক্লাস হবে। তো ওই 2 দিন মানে ওগুলো আর কি অ্যাটেন্ড করতে যাচ্ছে, পরে আবার এসে পড়বে আমাদের সঙ্গেই। তো এখন আমরা যাচ্ছি নওগাঁ, আর আমরা আজকে যাব ট্রেনে। এর আগের বার গিয়েছিলাম ইয়েতে আমাদের কারে, প্রাইভেট কারে, বাট এবার আমরা ট্রেনে যাব। আর ট্রেনের টাইমটা ছিল 8টা বাজে, বাট ট্রেনটা পরে ডিলে হয়ে যায়, আমাদের আরও ওখানে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। আমাদের ট্রেন ছিল 8টা বাজে, এসেছে 9টা বাজে। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। আপাতত আমরা এখন আমাদের রেলওয়ে স্টেশনে চলে এসেছি, কমলাপুর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, কফি ইজ গুড। সব কিছুই ভালো ছিল, জাস্ট এই ওয়েট করাটা সবচেয়ে বেশি ডিজাস্টার ছিল, কারণ টাইম কাটেই না। এতক্ষণ কিভাবে বসে থাকবো 1 ঘন্টা। পরে কোনোভাবে ম্যানেজ করে হচ্ছে বসেছিলাম, কারণ এই আমরা হচ্ছে দ্রুতযান এক্সপ্রেসে গিয়েছিলাম। দ্রুতযান এক্সপ্রেসে গিয়েছিলাম। অ্যান্ড ওখানে মানে ওই ট্রেনটা যেহেতু ডিলে ছিল, তো সবাই হচ্ছে বসেছিল আমাদের মতো। তো এখন আমরা আপাতত আর কি অলরেডি এসে পড়েছি অ্যান্ড বসে আছি আমরা এখন, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। মা, হাই। Papi, hi. Bye bye. I am going to Nova. Train going to Nova. হ্যাঁ, we are going to Nova. তো ট্রেনে এত লেট হচ্ছে, কেমন লাগছে বসে বসে? বিরক্ত। Waiting. Waiting করছি। হ্যালো গাইস, এখন আমরা কই যাচ্ছি? নওগাঁ যাচ্ছি, সবাই জানে। ওই তো। হ্যালো গাইস, আমরা এখন কই যাচ্ছি? নওগাঁ। নওগাঁ তোমার কি আছে? মেডিকেলের ষোলো 17 আর 23 লিখাই থাকে অবশ্য। মানে কি লাই দেখ জলসা। আমাদের ট্রেন তো এসে পড়েছে, বাট ট্রেনটা হচ্ছে ভিতর দিয়ে ক্লিন করছিল দেখে আমাদের বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তারপর আমরা ফাইনালি ট্রেনের ভিতরে যাই। ট্রেনে আমি আর দিদি বসছিলাম এক সিটে, মানে 2টা সিটে আর কি একসাথে, আর মা আর বাবা একসাথে বসেছিল। তো আমাদের সামনে একটা বাচ্চা ছিল, মা বাবাদের সামনে একটা বাচ্চা ছিল, লাইক বাচ্চারা বসেছিল আর কি, বাচ্চার ফ্যামিলি। তো বাচ্চারা এত কিউট ছিল। যেহেতু ঈদ সামনে, তো এর জন্য অনেক ফ্যামিলিরাই ইয়েতে যাচ্ছে, ঈদে বাড়িতে যাচ্ছে।
তো এর জন্য অনেক বাচ্চা কাচ্চা ছিল। তো কতক্ষণ তো ওরা অনেক মানে হচ্ছে মজা লেগেছিল, ওরা আমাদের সঙ্গে কথাও বলছে ওরা আমাদের সঙ্গে কথাও বলেছে কতক্ষণ। বাট পরে যখন রাত হয়ে যায় ওরাও যখন ইরিটেট হয়ে গিয়েছে, যেহেতু অনেক লং জার্নি ছিল, তো পরে ওরাও ইরিটেট হয়ে গিয়েছিল। আমাদের আশেপাশে যে বাচ্চাগুলো ছিল ওগুলো তাও চুপচাপ ছিল, বাট আরও কয়েকটা সামনে বসেছিল। মাই গড, সকাল না সরি রাত 3টা নাকি 2টার দিকে এমন জুড়ে কান্না করা শুরু করেছে, কি যে অবস্থা। সব মানে মানে একজনকে চুপ করে আরেকজন শুরু হয়, আরেকজনকে চুপ করে আরেকজন শুরু হয়। কি যে অবস্থা, এত বাজে একটা এক্সপিরিয়েন্স কোনো দিন আমার ট্রেনে হয়নি। রাজশাহী থেকেও আমরা ট্রেনে মানে রাজশাহী থেকে ব্যাক করেছি, বাট এরকম এক্সপিরিয়েন্স আমাদের কোনো দিন হয়নি। এত বাজে এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড টু বি অনেস্ট এইবার খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। এক তো বাচ্চা কাচ্চা ছিল ওইটার জন্য, আর এক ইয়ের জন্য চিনি বলে প্রত্যেকটা স্টেশনে কেন জানি থামাচ্ছিল ট্রেনটা, লাইক টাঙ্গাইল স্টেশনে, দেন আরও অনেক স্টেশনে বারবার থামিয়ে রাখছিল। টাঙ্গাইল স্টেশনে 1 ঘন্টার মতো থামিয়ে রেখেছে, দেন আরও অনেকগুলা স্টেশনে থামিয়ে রেখেছিল। এর জন্য আরও বিরক্তিকর লাগছিল। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ট্রেনে। ट्रेन से सफर ट्रेन से तुम्हारी আমি এয়ারপোর্টে থেকে estetik নষ্ট করে দিল। ওঠে নাই, ঢাকা থেকে ওঠে নাই। সুন্দর ভেঙে গেছে। তো আমরা গান শুনতে শুনতে দেন এরকম ঝিমাতে ফাইনালি এসে পড়েছি। আমাদের জার্নিটা ছিল 10 ঘন্টার, লিটারালি 10 ঘন্টার। আমরা রাত কয়টা বাজে, 9:30 বাজে আমাদের ট্রেন ছেড়েছিল। অ্যান্ড ট্রেনটা স্টপ করেছে সান্তাহার জ্যাকশন। তো ওইটা মানে ওখানে স্টপ করেছিল ট্রেনটা কয়টা তখন 6:30 দিকে বা 6:30টার দিকে। একদম লিটারালি 10 ঘন্টার জার্নি করে আমরা এসেছি। তারপরে আমরা অটো করে যাই আমাদের হোটেলে, যেটা আমরা বুক করেছিলাম। এর আগের বার যমুনা রেসিডেন্সিয়াল বুক করেছিলাম। তো এবার আরেকটা করেছি, কারণ ওটা তেমন একটা ভালো ছিল না, মানে থাকার মতো ছিল না, যেহেতু আমরা 2 দিন থাকবো। তো আমরা এখন যাচ্ছি নীলসাগরে, হোটেল নীলসাগর। অ্যান্ড এখন আপাতত যাচ্ছি। আর আমি যদি বলি হোটেলটার ব্যাপারে, হোটেলটা আমরা 2 দিন আর হাফ ডে, মানে 3 দিনে হাফ ডে আমরা থেকেছি। তো আমাদের 2 দিনে ধরেছিল ওরা। আর আমরা যেহেতু 4 জন ছিলাম, আমরা 2 বেডের একটা রুম নিয়েছিলাম, একটা রুমে নিয়েছিলাম। আর তো ওইটা কস্ট পড়েছিল 2000 টাকা পার ডে। নর্মালি যদি দেখি তাহলে নওগাঁ হোটেলের মানে প্রাইসগুলো খুবই রিজনেবল। অ্যান্ড আপনারা যদি 5 স্টার হোটেল চান, তো আপনারা মল্লিকা ইন বা মটেল চিস্তি এগুলো নিতে পারেন।
আমরা অলরেডি চেক ইন করে ফেলেছি আর এখন আমরা যাচ্ছি আর কি রুমে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম মেইনলি। তো রুমের মধ্যে আম, তো রুমের মধ্যে অনেক কিছুই ছিল, মানে সব তো রুমের মধ্যে যাবতীয় সব কিছুই ছিল। একটা টিভি ছিল, দুইটা বেড ছিল, সোফা ছিল, টি টেবিল ছিল, আর হচ্ছে একটা কি বলবো আলমারি কাম একটা আয়না ছিল আলমারির মধ্যে। তো ড্রেসিং টেবিলের কাজও হয়ে যাচ্ছিল। তো অনেক ভালো একটা রুমে পেয়েছি আমরা। দেন আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আবার এসে পড়েছি বাইরে নাস্তা করার জন্য। নাস্তা করে দেন আমরা এখন যাচ্ছি দিদির ওরিয়েন্টেশনের জায়গায় আর কি, যেখানে হবে একটা কমিউনিটি সেন্টারে হবে। আর ওটার নাম আমার মনে নেই, টু বি অনেস্ট আমার নাম মনে নেই। অ্যান্ড আমি ওটা স্ক্রিনে দিয়ে দিব নি। ওখানে নওগাঁয় ওই কমিউনিটি সেন্টারে ওদের ওরিয়েন্টেশনটা হয়েছিল আর কি। তো আমরা ওখানে যাচ্ছি অ্যান্ড মা শাড়ি পরেছিল, দিদিও সুন্দর করে সেজেছিল। আমিও হচ্ছে আমার জন্মদিনে যে গিফটটা মানে ড্রেসটা আমাকে গিফট করেছিল আমার দিদি, তো ওইটা পরেছিলাম। অ্যান্ড এখন আপাতত যাচ্ছি। অ্যান্ড যথেষ্ট দূরই ছিল, 10 মিনিট, বেশি দূরও না, আবার 10 মিনিটের মতো লেগেছে। আমরা এসে পড়েছি অ্যান্ড আমি ওই টাইমে খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি কোনোদিন ওরিয়েন্টেশন দেখিনি, জানিও না ওরিয়েন্টেশনে কি হয়। বাট শুনেছি জাস্ট ওরিয়েন্টেশনে স্পিচ আদান প্রদান হয় আর কি, স্পিচ দেয়। বাট স্টিল আমি অনেক এক্সাইটেড ছিলাম। অ্যান্ড তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম, বেশিক্ষণ না, অনেকক্ষণ বসেছিলাম। আমরা হচ্ছে সাইডের দিকে বসছিলাম। প্রোগ্রামটা স্টার্ট হয় জাতীয় সঙ্গীত, গীতা পাঠ এবং কোরআন তালাওয়াত দিয়ে। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে সবাই স্পিচ দেয়। দিদিদের সব স্যারগুলো, মানে কয়েকজন স্যার স্পিচ দিল। দেন নওগাঁ মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল উনি স্পিচ দেয়। দেন আরও থার্ড ইয়ারের আপু ভাইয়ারা যারা আছে তারাও স্পিচ দেয়, মানে দিদির সিনিয়র আর কি। দেন হচ্ছে ওদের সবার ইন্ট্রোডাকশন পার্ট হলো। ইন্ট্রোডাকশন পার্টের পরে হচ্ছে আরও অনেকের, মানে মা বাবারা স্পিচ দিল। লাইক সবার মা বাবা, মানে সবার মা বাবার তরফ থেকে একজন মা বাবা স্পিচ দিল। আবার হচ্ছে দিদিদের তরফ থেকেও কয়েকজন স্টুডেন্ট গিয়েছিল স্পিচ দিতে। মানে এরকম আর কি, অনেকগুলো স্পিচ হলো, প্লাস একটা প্রেজেন্টেশন হলো, একটা হলো ভিডিও দেখালো আমাদের। তো অনেক কিছুই আর কি হয়েছে অনেকক্ষণে, 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা পর্যন্ত হয়েছে। সরস্বতী ব্যাসং তত জয়মদুরাই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপেকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। কেউ বেশি পরিমাণ পরিশ্রম করে এখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। তবে স্বস্তি একটা জায়গায়, যখন কোনো রোগীর কষ্ট, ব্যথা এবং অসুস্থতার দূর করে তার আরোগ্যের কারণ হতে পারবে এবং তাদের থেকে কৃতজ্ঞতা এবং মন ভরে দোয়া অর্জন করবে। সেই অনুভূতি যদিও এখন আমি অর্জন করতে পারিনি, তবে কিছু কিছু শিক্ষকদের মুখে সেই অনুভূতির কথা শুনলে খুবই। এরপর আসি আমি নওগাঁর মানুষজনের কথায়। অনেকে চিন্তা থাকে নতুন শহরে পরিবেশ কেমন হবে। তো আমি এই যে 6 বছর 5.5 বছর থেকে এখানে আছি, এখানে আমি সব ধরনের মানুষের সাথে মিশেছি। এখানে একজন রেস্টুরেন্ট ওনার থেকে আমাদের ছেলেমেয়েরা চান্স পেয়েছে এই কলেজে। রাজশাহী বেল্ট হওয়ার কারণে এবং বস্তুনিষ্ঠ হওয়ার কারণে আমাদের কলিজা জাতীয় পর্যায়ে একাধিকবার প্রিন্সিপালদের ট্রেনিং এ ফার্স্ট হয়েছি। আজকেও প্রিন্সিপাল স্যারের বক্তৃতা বিশেষভাবে আমি নোট। জেলা এবং এইচএসসি পাশের কলেজের নাম। আসসালামু আলাইকুম, আমার নাম জাকিয়া সুলতানা সুরভি। আমার জেলা গাজীপুর আর আমার কলেজ ছিল মানস্ট্রিম কলেজ। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার। আমার জেলা নওগাঁ এবং আমি নওগাঁ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করি। আসসালামু আলাইকুম, আমি নওশিন জালাসিন সিদ্দিকী, জেলা নওগাঁ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে এইচএসসি পাস করছি। আদাব, আমি স্নেহা সাহা, আমার জেলা টাঙ্গাইল আর আমার কলেজ ছিল সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ঢাকা। আসসালামু আলাইকুম, আমার নাম সিফাতু সাদিয়া প্রিয়তি, আমার জেলা দিনাজপুর সরকারি কলেজ। এখানে নওগাঁ মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল
উনি হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছে অ্যান্ড প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল। ওখানে হচ্ছে নওগাঁ শহরের ব্যাপারে সব কিছু বলেছে, প্লাস মেডিকেল কলেজের ব্যাপারে বলেছে, প্লাস নওগাঁ মেডিকেলের যত টিচার্স আছে তাদের ইন্ট্রোডাকশনও দিয়ে দিয়েছে, লাইক কে কোন ডিপার্টমেন্টে সব কিছু আর কি উনি অনেক সুন্দরভাবে ডিসক্রাইব করে দিয়েছেন। অ্যান্ড এটার পরে আরও কয়েকজনের স্পিচ হয়, স্পিচ হওয়ার পরে আবার হচ্ছে একটা ভিডিও দেখানো হয় লাস্টে, অ্যান্ড ওই ভিডিওটা হচ্ছে অনেক সুন্দর ছিল। এই অঞ্চলে নাই, কিভাবে খনন করা যাবে? তখন সে একটু ছলের বসে ওই আলতার রংটা রাজমাতার পায়ে ছিটিয়ে দেয় এবং বলে যে মাতা আপনি আর হাঁটেন না, আপনি কিন্তু হাঁটতে হাঁটতে পা দিয়ে রক্ত বাড়াচ্ছে, এই যে দেখেন রক্ত। আসলে ওটা ছিল আলতা। তখন রাজমাতা একটু ভয় না ডাক্তার না, ইঞ্জিনিয়ারিং। এখন মেইনলি দিদিরা শপথ নিবে অ্যান্ড যত মেডিকেল স্টুডেন্টরা আছে ফার্স্ট ইয়ারে সবাই আজকে শপথ নিবে। মানে শপথের মধ্যে আর অনেক কিছুই ছিল, লাইক যে আমরা ভালো ডাক্তার হব। অ্যান্ড এই শপথ নেওয়ার সময়টাই আমাদের জন্য প্রাউড মোমেন্ট ছিল, সবচেয়ে বেশি প্রাউড মোমেন্ট। নাম বলো। আজ রোজ শনিবার চিকিৎসা শাস্ত্রে আমার ভবিষ্যৎ সহকর্মীদের সম্মুখে এক বিশেষ সুযোগ। আজ আমাদের সারা জীবনের শিক্ষার প্রথম পদক্ষেপ। আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে মেডিকেলে চান্স পাইল না, তখন আমি আমার ছেলেকে বললাম যে আব্বু হও নাই, ঠিক আছে পরবর্তীতে চেষ্টা করো। এবারে যখন ও নওগাঁ মেডিকেলে হলো, বললো যে আম্মু আমার পিউলি, আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। আমার কলেজ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। তো আজকে আমি এখানে এবার আমার আর প্রথমবার বক্তৃতা এসে বলবেন, মাফ করবেন। এবার আমার সম্পূর্ণ নার্সিং কলেজ মিনিমাম 5 থেকে 7 বছর এইটুকু সময় আমাদেরকে একটু ধৈর্য ধরে Eyes cannot see. Eyes cannot see what mind does not know. তোমাকে জানতে হবে, না জানলে
আমরা এখন আর কি বাইরে বের হয়েছি, এখন আমরা যাব হোটেলে, আমাদের হোটেলে। তো আমরা কয়েকটা ছবি তুললাম, ছবি তুলে দেন আমরা আবার হোটেলে ব্যাক করেছি। অ্যান্ড ওরিয়েন্টেশনের প্রোগ্রাম যেহেতু হয়েছে, ওখান থেকে আমাদের 4 জনকে 4 প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়েছিল। বিরিয়ানি দেন মানে আমাদের 4 জনকে 4 প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়েছিল। তো আমরা হোটেলে এসে ফ্রেশ ওটাই খেয়েছি। আর হ্যালো হ্যালো দাদা, হ্যালো, তোমার ওরিয়েন্টেশন কেমন গেল? ভালোই গেছে, কিন্তু গরম লাগছে, মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছিল। আর সবাই অনেক বক্তৃতা দিছে। আর কালকে থেকে 8:30 থেকে 2টা পর্যন্ত ক্লাস। আমি ঘুমাবো, তুমি যাওয়া, এগুলোই হবে এখন। ভালো। বিরিয়ানি খাওয়ার পরে আমরা সাব্বির হোটেল থেকে দই আনিয়ে দেন খেয়েছি আর কি, হোটেলের স্টাফরা এনে দিয়েছিল আমাদের জন্য। আবার ঘুম থেকে উঠে আমরা চা খেয়েছি, আমাদের রুমে এনে দিয়েছিল চাটা। তো চা খাওয়ার পরে আমরা বাইরে যাই একটু। বাহিরে এসে আমরা এখানে একটু টুকিটাকি কেনাকাটা করলাম, লাইক দিদির জন্য একটা ব্যাগ কিনলাম। দেন এখানে অনেক ভালো জামা কাপড় প্লাস লুঙ্গি পাওয়া যাচ্ছিল, তো বাপির জন্য লুঙ্গি কিনেছে বাপি। আর তারপরে আরও অনেক ঘোরাঘুরি পরে অনেক কিছু কিনলাম। আসার সময় আমরা নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার থেকে পেয়ারা সন্দেশ কিনে নিয়ে আসি, কয়েকটা কিনে নিয়ে আসি আর কি। আবার যাওয়ার সময় কিনে নিয়ে যাব ঢাকায় ব্যাক করার সময়। তো তারপরে হচ্ছে আমরা বের হয়ে আরও কত কিছু মানে খাবার দাবার কিনলাম। কেনার পরে মানে যেমন পেয়ারা মাখা, দেন বলে বাদাম, এগুলো কেনার পরে দেন আমরা হোটেলে ব্যাক করে বাবা আমাদের জন্য রুটি আর সবজি এনেছিল, তো ওগুলো আমরা খেয়েছিলাম হোটেলেই। 1 টাইপ প্লেট আমরা আগে থেকে কিনে রেখেছিলাম, তো ওটাতে আমরা খেয়ে দেন পরে ঘুমিয়ে পড়ে, যেহেতু আমরা টায়ার্ড ছিলাম অনেক। অ্যান্ড আরও 2 দিনের যে ব্লগটা, ওই ব্লগটাও আপনারা একসাথেই পেয়ে যাবেন। 2 দিনের একসাথে ব্লগ আছে, আমি আপলোড করব। অ্যান্ড তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও ট্রাভেল রিলেটেড ব্লগ যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।